যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, সেই দল একটি প্রোগ্রাম দিয়েছে, এটি আমরা অনলাইনে কিংবা ভার্চুয়াল মাধ্যমে আমরা জানতে পারতেছি। তো এটির কে সামনে রেখে আমাদের যে জিএমপি তেজগাঁ বিভাগের প্রস্তুতি সেটি আগের চেয়ে অনেক গুণ বাড়ানো হয়েছে। এক্ষেত্রে সাধারণ জনগণকে আশ্বস্ত করতে পারি যে আমাদের যে নিরাপত্তা যে ব্যবস্থা, সে ব্যবস্থাটি আমরা আমাদের সর্বোচ্চ লেভেলে রেখেছি। তো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনারা নির্বিঘ্নে আগের মতো চলাচল করবেন। জরুরি প্রয়োজনে বাইরে বের হবেন। আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যাবেন, কাজ করবেন। আমরা আমাদের পুলিশের টহল, পুলিশের চেকপোস্ট এবং পুলিশের যে কর্মকাণ্ড সেটি আমরা অব্যাহত আগের চেয়ে অনেক বেশি রেখেছি। এটি আগামীতেও আমাদের আপনার বিভাগে তেজগাঁ বিভাগে কিরকম চেকপোস্ট বসানো হয়েছে? আমাদের আমাদের তেজগাঁ বিভাগের যে ৬টি থানা রয়েছে, এই ৬টি থানাতে আমাদের ৩১টি টহল টিম রয়েছে। এই ৩১টি টহল টিম তারা তাদের যে যে এলাকায় যারা টহল দেয়, সেই এলাকাগুলোতে তারা মাঝে মাঝে মানে গুরুত্ব বিবেচনায় চেকপোস্ট করে। ৩১টা টহল টিমই বিভিন্ন সময় চেকপোস্ট করে। এর পাশাপাশি আমাদের অফ শাখা থেকে আমাদের দিনের বেলা প্রায় প্রত্যেক থানাতেই একাধিক করে চেকপোস্ট আমাদের সেন্ট্রালি রাখা হয়েছে। এটি রাতে অব্যাহত থাকে এবং সকাল পর্যন্ত এটি কার্যক্রম চলে। আর আমাদের এই প্রোগ্রামের পাশাপাশি সিনিয়র অফিসারদের যে তদারকি সেটিও অব্যাহত রয়েছে। আমাদের তেজগাঁ বিভাগে আমি সহ আমার যে সিনিয়র সহকর্মী রয়েছেন সবাই এই চেকপোস্ট এবং টহল টিম এবং মোটরসাইকেল বাইক পেট্রোল যে মোটরসাইকেলে করা হয়, সেই বাইক পেট্রোলটিও আমরা প্রত্যেকটি থানা থেকে কমপক্ষে ৫ থেকে ১০টি পর্যন্ত আমরা বাইক পেট্রোল বের করি। এই বাইক পেট্রোল গুলো অলি গলিতে এই নাশকতা যারা করার চেষ্টা করছে তাদেরকে এই নাশকতা প্রতিরোধে এই বাইক পেট্রোল গুলি কাজ করে। তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। এর পাশাপাশি আমাদের ফুড পেট্রোল অব্যাহত আছে, আমাদের ফাঁড়িগুলোতে ফুড পেট্রোল অব্যাহত রয়েছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আশা করি এরকম কোনো ম্যাসিভ কোনো বিষয় হয়তো আমরা ভবিষ্যতে হবে না। আমরা সেই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। এটা গ্রেপ্তারটা আমরা রেগুলার নিয়মিত ভাবেই করে আসছি। আজকেও আপনার সকালে ঢাকা উদ্যানে আমরা ২টি ককটেল সহ একজন ভোলার একটি ইউনিয়নের, ভোলা জেলার ইউনিয়নের এক মেম্বারকে আমরা গ্রেপ্তার করেছি, যে আওয়ামী লীগের পদধারী আর কি, ভোলা জেলার ইউনিয়ন পর্যায়ে। তো তাকে ২টি ককটেল সহ আমরা সকালে গ্রেপ্তার করেছি। এর বাইরে আমাদের প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় আমাদের রেড হয়। হোটেল, ছাত্রাবাস, মেস থেকে শুরু করে বিভিন্ন ফ্ল্যাট, বাসাবাড়ি, সন্দেহভাজন যেগুলো রয়েছে সেগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালিত করি এবং আমাদের এই গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। সাধারণ জনগণের সাথে আমাদের থানা লেভেলে বিট অফিসার এবং থানার অফিসার ইনচার্জ সহ আমি নিজেও বসেছি এবং তারা আমাদের পাশে থেকে তারাও তাদের মতো কাজ করছে। যারা নাশকতা করার চেষ্টা করতেছে তাদেরকে তারা যেন নাশকতা করতে না পারে এই সংক্রান্তে তারা বিভিন্ন মোড়ে মোড়ে তাদের সাধারণ জনগণ তারা তাদের মতো পাহারা বসিয়ে আমাদেরকে সাহায্য করছে। আর এর পাশাপাশি পরিবহন সেক্টরেও নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে তাদের যে গাড়ির যে পুলগুলা রয়েছে সেই গাড়ির পুলগুলাতে তারা পাহারা বসিয়েছে। আমাদের টহল টিম নিয়মিতভাবে সেখানে খোঁজখবর রাখছে এবং এই পরিবহন শ্রমিক এবং পরিবহন মালিক যারা রয়েছে তাদের আমাদের সংশ্লিষ্ট এই যে ইয়েগুলো রয়েছে, টার্মিনাল গুলো রয়েছে, সেখানে টার্মিনালে আমাদের বক্স, পুলিশ বক্স রয়েছে। এই পুলিশ বক্সের আইএসসি থেকে শুরু করে এখানে যে ফোর্স অফিসার রয়েছে এগুলো এই এই গাড়ি ঘোড়া যে গাড়ি এবং পরিবহন যেগুলো বাস স্ট্যান্ডে থাকে সেখানে এই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের টার্মিনাল পুলিশ বক্স গুলো কাজ করে আসছে। দুর্ঘটনার ক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক 999-এ কল যায়। আর 999 ছাড়াও আমাদের অনেক সদস্য ভাইদের কাছে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের নাম্বার রয়েছে। তার মাধ্যমেও আমরা দেখা যাচ্ছে যে তাৎক্ষণিক ঘটনাতে জানতে পারতেছি এবং পার্শ্ববর্তী টহল টিমকে আমরা সেই ঘটনা অ্যাড্রেস করার জন্য পাঠাই এবং সেই তারা অ্যাড্রেস করে।